রাজধানীতে একসাথে জন্ম নিয়েছে 5টি টেস্ট টিউব বেবি। নিঃসন্তান দম্পতির জন্য এ যেন ভরসার জায়গা তৈরি হয়েছে। এসব দম্পতির মধ্যে অনেকে দেশের বাইরে চিকিৎসা নিয়েও সন্তানের মুখ দেখেননি, হয়েছেন হতাশ। অবশেষে দেশের চিকিৎসায় তাদের মুখে ফুটেছে হাসি, কোলে এসেছে ফুটফুটে সন্তান। আনন্দে যেন শেষ নেই সদ্য পিতামাতা হওয়ার খুশিতে। এয়ার বাদলের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 3 দম্পতির 5টি টেস্ট টিউব বেবি। একসাথে শিশুগুলো দেখে অফুরন্ত খুশি আর আবেগে ভাসছে পরিবারগুলো। সন্তান না হওয়ার যাতনা, সমাজের বাঁকা চোখ আর প্রতিবেশীর খোঁচা থেকে মুক্তি দিয়েছে এসব সন্তানরা, যার পুরো কৃতিত্ব রাজধানীর বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের। দক্ষ চিকিৎসকের চেষ্টায় কোল আলো করেছে পরিবারগুলো। নিঃসন্তান দম্পতিদের কেউ 7 বছর, আবার কেউ 12 বছর ধরে চেষ্টা করেছেন। অনেকে সন্তানের আশায় বিদেশে গিয়েও চিকিৎসা নিয়েছেন, কেউ চেষ্টা করেছেন বহুবার। অবশেষে সন্তানের বাবা হতে পেরে হতাশা থেকে মুক্তি মিলেছে তাদের। সন্তানের মুখের দিকে চেয়ে ভুলে গেছেন দুঃখ, গ্লানি। ডাক্তার দেখাইছিলাম, তাতেও কোনো রেজাল্ট আসেনি। তারপর অনলাইনে আমি এই ঠিকানাটা পাই, এই ঠিকানা অনুসারে আমি এখানে আসি আর কি। 2জন বেবি এখন হয়েছে, 1জন মেয়ে 1জন ছেলে। খুব ভালো লাগছে। বরিশাল ও ফেনী থেকে আসা দম্পতিদের মধ্যে একজন জানান, সন্তান হওয়ার মাধ্যমে অনেকের কটাক্ষ থেকে মুক্তি মিলবে। তার মতো খুশি অন্য দম্পতিরাও। এদের মধ্যে 2জনের হয়েছে যমজ শিশু, আর এক দম্পতির 1 সন্তান। মানুষ বাজে কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, তো ওই কথার প্রেক্ষিতেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা এক পর্যায়ে এখানে এসে আমরা সাকসেস হয়েছে। এখন খুব ভালো লাগতেছে, তৃপ্তি পাচ্ছি, এমন তৃপ্তি যা বলার মতো না, যে অবশেষে বাবা হইতে পারল। রাজধানীর বনশ্রীর বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালটির বয়স কম হলেও এরই মধ্যে প্রায় 250-র অধিক শিশুর জন্ম হয়েছে। প্রতিদিনই জন্ম নিচ্ছে টেস্ট টিউব বেবি। সফলতার গল্প জানান আন্তর্জাতিক বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যে আইভিএফ চিকিৎসা করি, তার মাধ্যমে আমরা আজকে 5জন বেবি ডেলিভারি হলো। 3টা কাপলের আমাদের মাঝে আছে 4জন আছে, এর মধ্যে 2টো ছেলে আর একটা ছেলে একটা মেয়ে। এইমাত্র একটা ছেলে একটা মেয়ে ডেলিভারি হলো। তো তারা আসলে একজনের যে প্রবলেমটা ছিল, যে তারা আইইউআই করছিল অনেকবার, আইইউআই চেষ্টা করেও কনসিভ করতে পারছিল না। 3-4বার আমরা না, আমাদের এখানে না, অন্য জায়গায় 3-4বার আইইউআই করছিল, ফেল করছে। পরবর্তীতে আমরা আইভিএফ চিকিৎসা করি এবং প্রথমবারেই সফলতা আসে। আরও একজন দম্পতি, ওনারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কনসিভ করার জন্য, কনসিভ করতে পারছিলেন না। পরবর্তীতে আমরা আমাদের আইভিএফের ইক্সি পদ্ধতির মাধ্যমে আমরা প্রথমবার চেষ্টা করি এবং এটাতেই ওনারা কনসিভ করেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ শুকরিয়া যে তাদের সবগুলো টুইন বেবি। একজনের একটা ছেলে একটা মেয়ে, আরেকজনের 2টো ছেলে, আমার কোলে 2টো ছেলে আছে। তো কিন্তু আল্লাহর মধ্যে তাদের বেশি সমস্যা হয় নাই। বাচ্চাদের ওজনও মোটামুটি 1800 থেকে 2200 গ্রাম 2400 গ্রাম পর্যন্ত আছে। তো সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, এবং আমরা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি, যেন আমরা সবাইকে ওইভাবে সার্ভিস দিয়ে বাংলাদেশের যেসব নিঃসন্তান দম্পতি আছে তাদের কোলটা যেন ভরিয়ে তুলতে পারি। হতাশ না হয়ে নিঃসন্তান দম্পতিদের সঠিক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। ইনফার্টিলিটি, বিশেষ করে আইভিএফ চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার মোটেই কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল অন্য যে কোনো জায়গার তুলনায়, এবং কি দেশের বাইরে তো অবশ্যই সর্বনিম্ন খরচে আমরা আইভিএফ সার্ভিসটা দিয়ে থাকি। আর যারা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে সার্ভিস নিয়েছেন তাদের সাথে আপনারা কথা বলে জানতে পারবেন যে আমাদের সেবার মান এবং আমাদের সফলতার হার আমার মনে হয় দেশের মধ্যে সর্বোচ্চ। এবং আমাদের অন্যান্য যেসব আমাদের বাদেও অন্যান্য যেসব সেন্টার আমাদের দেশে আছে তারাও বেশ ভালো সেবা দিয়ে যাচ্ছে। আইভিএফ সেবা এখন আমাদের দেশের মধ্যে খুবই সহজলভ্য এবং স্বল্পতম খরচের মধ্যে এই চিকিৎসাগুলো করা সম্ভব হচ্ছে। তো আমার রোগীদের জন্য পরামর্শ হলো যে আপনারা দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে প্রথম আগে আমাদের একটা সেবা নিয়ে দেখুন বা আমাদের সাথে আলোচনা করুন, দেখেন আমরা আপনাদের প্রবলেমটা সলভ করে দিতে পারি কিনা। আমাদের শত শত প্রেগনেন্সি তারা হাসি মুখেই দেশের বাইরে যাওয়া ছাড়াই যেহেতু সফলতা আসছে, আপনারাও যদি আসেন আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। মূলত নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর মিলন ঘটানো হয় দেহের বাইরে। ভ্রূণ জন্ম হওয়ার পর তা মায়ের গর্ভে দেয়া হয়, পরে স্বাভাবিক নিয়মে সন্তান জন্ম নিয়ে থাকে। আর এই পুরো পদ্ধতিকে বলা হয়ে থাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি। এ পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুকে বলা হয়ে থাকে টেস্ট টিউব বেবি।
দেশে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবির সফলতার হার বেশি। আর বাদল, RTV, ঢাকা।